নাও শুরু করো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকালে নাস্তা খাচ্ছি, ওখান থেকে স্টার্ট করছি। হাজব্যান্ড তো বাড়িতে, আর আমি আর আমার ছেলে হোটেল থেকে পরোটা নিয়ে এসে তারপরে খাচ্ছি সবজি ডাল দিয়া। বিসমিল্লাহ। গা হাত কামড়াইতে আছে, শরীর ভালো না, অসুস্থ। দুইজনের জন্য দুইটা দুইটা করে পরোটা নিয়ে আসলো। ছেলেরে ফাড়াইলাম হোটেলে, ও নিয়ে আসলো, এখন খাচ্ছি। খেতে খেতে আপনাদেরকে একটা কথা বলি, ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত প্লিজ। যারা সব সময় ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য, প্রথমে একটা লাইক দিবেন। দেখতে দেখতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আজকে তো ভোট হচ্ছে চারিদিকে, সারা বাংলাদেশে ভোট হচ্ছে। এই তো মা ছেলে পরোটা খেয়ে তারপরে চা খেতে বসে গেলাম। চা বানিয়ে এই যে মুড়ি দিয়ে খাবো। আমি মুড়ি দিয়ে চা খেতে অনেক পছন্দ করি। কালকে যে লুডুস পাকাইছি না, লুডুসের প্যাকেটের মশলা একটা রয়ে গেছে। আমার ছেলে এভাবে লুডুসের মশলা খেতে না, কাঁচাটা এভাবে অনেক পছন্দ করে, ওর জন্য রেখে দিচ্ছি। ও বলছিল চাটা অনেক গরম, খেতে পারতাছি না। আর মুড়ি দিয়ে খেতে চা অনেক মজা। সকালবেলা নাস্তাটা শেষ করে তারপরে চা খাওয়া হলো। তারপরে চলে আসলাম এখানে বারান্দা গাছে পানি দেওয়ার জন্যে। ওদিকে বিছানা গোছানো হয়ে গেছে, ঘর ঝাড়ু দিই নাই, কারণ আজকে কিছু কাজে হাত দিব। শোকেজের জিনিসপত্র নামাবো, ওগুলো ধোয়ার জন্যে, পরিষ্কার করার জন্যে, এই জন্য ঘর ঝাড়ু দেওয়া হয়নি। তারপর এখানে চলে আসলাম, এই যে দেখেন গাছে পানি দিতে। অনেক দিন ধরে গাছে পানি দেওয়া হয় না, এই জন্য ভাবলাম আজকে আমি গাছে পানি দিয়ে দিই। আমার হাজব্যান্ড গাছে পানি দেয়। আর শীতকালে কবে যে আমি যে গাছে পানি দিছি আমি নিজেও জানি না। তারপরে যে গাছে পানি দেওয়া শেষ করলাম, তারপরে যে পানিগুলো মুছে দিব। আর রোজার জন্যে আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি আমি। দুপুরে রান্নাটা বসাইয়া দিলাম। আর আজকে দুপুরে মা ছেলের জন্য খিচুড়ি রান্না করব। হাজবেন্ড তো বাড়িতে হাজবেন্ডকে ছাড়া মা ছেলের জন্য খিচুড়ি রান্না করলাম, বসাইয়া দিছি আরও আগে। তো আস্তে আস্তে কষাচ্ছি।
দেখেন এক হাত দিয়ে ক্যামেরা ধরে তারপরে রান্না করলে পাতিলের নিচ দিয়ে লেগে যায়। চাল আর ডাল দিয়ে দিলাম। ডালের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষাবো। ভাবছিলাম একটু বোনা খিচুড়ি করব, কিন্তু ছেলে বলতেছে পাতলা খিচুড়ি করার জন্যে। আমার ছেলে বোনা খিচুড়িটা পোলাও চাল দিয়ে করলে না তাহলে ও খেতে পারে, ওর কাছে নাকি মজা লাগে, কিন্তু ভাতের চাল দিয়ে করলে বোনা খিচুড়ি খেতে চায় না। ভাবছিলাম বোনা খিচুড়ি করব, ছেলের জন্য পাতলা খিচুড়ি করা লাগবে বলে দিছে, বেশি করে পানি দিতে। অনেকক্ষণ নেড়ে ছেড়ে দেব। ডিম ভেঙে দিয়ে দিলাম, পানিও দিয়ে দিলাম, পানি আর একটু দিব। ছেলে বলছে একেবারে পাতলা খিচুড়ি করার জন্যে। রোজার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে শোকেসটা ধরলাম, শোকেসটা পরিষ্কার করব। আর রোজার সময় তো কাজকর্ম করা যায় না, এসব কাজ, ধুলার কাজ, ময়লার কাজ, এই জন্যে এগুলা আস্তে 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 পরিষ্কার করে নেব যতটুকু পারি আর কি। আজকে আমাদের এখানে রাস্তার পাশে তো বাসাটা, এই জন্য অনেক ধুলা বসে, দেখেন অনেক ময়লা হয়েছে। আর বিশেষ করে আমি এই কাঁচা জিনিসগুলা অনেক দিন পর পরিষ্কার করতেছি, এই জন্য আমার বেশিরভাগই ময়লা হয়েছে। তারপরে আমি এই যে দেখেন আরও আছে, রান্নাঘরও আছে, এগুলা নামিয়ে নিছি। শোকেসটাও পরিষ্কার করব আজকে। শুধু শোকেসটারে ভালো করে ধুয়ে মুছে নেব, ভিজা কাপড় দিয়ে মুছে নেব। আর যদি পারি, টাইম পাই, তাহলে এই যে কাঁচের জিনিসগুলো ধুয়ে নেব। ওকে, আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে রোজার ভিতরে কাজ করা যায় না, তো এই জন্যে এগুলো আগে আগে করে নিলে ভালো হয়। আজকে আমি শোকেসে হাত দিলাম, শোকেসটা পরিষ্কার করব, তারপরে আর কালকে আমি এই যে বিছানা চাদরটা উঠাইয়া নেব। তারপরে আরও টুকিটাকি কাজ আছে, ওগুলোও পরিষ্কার করব। আমার হাজব্যান্ড বাসায় নাই, এগুলা হাজব্যান্ড আসার আগে দিয়া এই টুকিটাকি আমি সব কাজ শেষ করব। দেখা যাক ইনশাল্লাহ কতটুকু করতে পারি। বিস্কিটটি চিপসে গ্রান আসে, পাতলা আলুর না। এই যে আমার ছেলে এই ভিডিওটা রাত্রের ভিডিও, মাগরিবের পরে বিস্কিট নিয়ে আসলো, চা খাওয়া হলো। কিছুক্ষণ আগে আমরা চা খেয়েছি। এই যে দেখেন মুড়ি রয়েছে, মুড়ি দিয়ে চা খেয়েছি মা ছেলে। তারপরে আমার ছেলে দেখেন মশলা জাতীয় বিস্কিট, এগুলো খেতে নাকি অনেক মজা, বসে বসে খাচ্ছে। আর আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মিনি আজকে সারাদিনই আসে নাই না।